এবারকার বছরে এই প্রথম উদ্বোধনী এই ফুলকপি বন্ধুরা। তো এই প্রথম উদ্বোধনেই বন্ধুরা 1 চামচ বেসন দিয়ে এইভাবে ফুলকপির রেসিপিটা করে দেখো বন্ধুরা, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে কিন্তু বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। চলো বন্ধুরা, আজকে রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম, একদম নিত্য নতুন রেসিপি বন্ধুরা। এখানে আমি 2টো ফুলকপি নিয়েছি, ফুলকপি দুটো আমি প্রথমে কেটে নেব। ফুলকপি রেসিপি তো অনেক রকম খেয়েছো বন্ধুরা, কিন্তু হয়তো এইভাবে করে খাওয়া হয়েছে কি না, তো অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ফলো করবে। ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি টুকরো করে সুন্দর করে কেটে নেব। আমি ফুলকপিগুলো সুন্দর করে টুকরো করে কেটে নিচ্ছি। আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে, আর এখানে নিয়েছি আমি 2টো আলু। আলুটাকে আমি 4 ফালা করে কেটে নেব কিন্তু, তো একটু বড় সাইজ করেই কাটবো। তো এখানে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমার আলুগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একসাথে তুলে নেব। আমি সামান্য জল দিয়ে আমি ফুলকপি আলুটা একটু ভাপ দিয়ে নিব কিন্তু বন্ধুরা। আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি আদা কিছুটা পরিমাণ মতো, 2টো টমেটো, আর এখানে লঙ্কা। তো এটাকে আমি পেস্ট করে নেব। ফুলকপি আলুটা 80% আমি সিদ্ধ করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ফুলকপিটা নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। পুরোটা রান্না কিন্তু আমি সর্ষের তেলে করব। তো তেলটা দিয়েছি, এখন আমি ফুলকপি আলুটা একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব ফুলকপি। তো হালকা নাড়িয়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু সামান্য এখানে নুন দেব আর হলুদ দেব। নুন হলুদ নাড়িয়ে চাড়িয়ে, নুন হলুদটা দিয়েছি কারণ আছে যখন রান্না করব যাতে ফুলকপির ভিতরে নুনটা ঢুকে যায়, সেই জন্য আগে থেকে একটু নুন হলুদ দিয়ে ভাজলে তখন খেতে ভালো লাগবে। ফুলকপিটা ভেজে নিলে রান্নার সময় ভাঙবেও না বন্ধুরা। অবশ্যই কিন্তু এইভাবে আগে একটু ভেজে নেবে ফুলকপি আর আলুটা। এগুলো তুলে নেব আমি, ভাজা হয়ে গেছে। ফুলকপি ভাজার তেলে কিছু তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরে। এখানে আমার জিরাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি 1 চামচ বেসন। তো বেসনটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তো একটা সেন্ট বেরোবে ভাজার। তো এইভাবে কিন্তু একবার করে দেখো ফুলকপি আলুর রসাটা, তো স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দেখো আমার বেসনটাকে আমি ভেজে নিয়েছি, আর এখন আমি করে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়েছি, এখন একটু হালকা একটু নাড়িয়ে চেড়ে মশলা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভেজে নেব।
তো ফুলকপি রসা বা ডালনা কত রকমের করে তোমরা খাও, অবশ্যই এইভাবে করে একদিন করে খেয়ে দেখতে পারো। দুর্দান্ত হয় কিন্তু বন্ধুরা, যে কোনো রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে জাস্ট জমেই যায় কিন্তু বন্ধুরা। তা এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব নুন হলুদ, পরিমাণ মতো নুন, কালারের জন্য হলুদ, চামচ ধনিয়ার গুঁড়ো, চামচ জিরার গুঁড়ো। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ফেটানো দই। তো লো ফ্লেমে দিতে হবে। তো আমি আগের থেকে ফেটে রেখেছি হাফ বাটি দই। তো এই দইটা আমি ঘরে পেতে রাখি। তো দইটা কিন্তু আমি আগের থেকে ফেটে রেখেছিলাম। তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো এখানে আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখানে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ফুলকপি আলু ভেজে রাখা। দিয়ে দিলাম ফুলকপি আলু। তো এখানে মশলাটার সাথে আমি ফুলকপি আলু একটু কষিয়ে নিব, যেহেতু ফুলকপি আলুটা ভাজাই আছে। তো মশলাটা যাতে ঢুকে যায়, ফুলকপি আলুর সাথে মিক্স হয়ে যায়। আর ওই সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি। যে কোনো তরকারিতে গরম জল ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু ডাবল হয়ে যায় বন্ধুরা। তো মশলার সাথে আমি একটু ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। একটা জিনিস দিয়ে দিব হাফ চা চামচ চিনি। তো চিনি দিয়ে তো ভাজা মানে যে কোনো সবজি কষানোর সময় যদি চিনিটা দেওয়া হয় কালারটা কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। তো চিনি দিয়ে সাথে ফুলকপি আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব গরম জল। দিয়ে দিলাম গরম জল। তো বেশ খানিক জল দিলাম। তো ঝোলটাকে ফুটিয়ে নিব। তো আলুটা তো মোটামুটি 80% সেদ্ধ আছে। তো বাকিটা এখন এই ঝোলে আমি ফুটে নিব, সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার ফুলকপি আলুর রসা কিন্তু দেখো রেডি একদম। তো এখন আমি দিয়ে দিব 1 চামচ গরম মশলা। অবশ্যই গরম মশলাটা কিন্তু দিতে হবে, যেহেতু নিরামিষ এইটা। তো এখন আমি দিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এখানে নামানোর আগে আমি 1 চামচ দিয়ে দেব ঘি। দিয়ে দিব আমি ঘি। তো এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো? আজকের রেসিপিটা আমার কেমন লাগলো দেখো, একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা। তো ফুলকপি আলুর রসা বা ডালনাও অনেক রকমই খেয়েছো বন্ধুরা, এইভাবে করে একদিন অবশ্যই ট্রাই করবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। দেখো কতটা লোভনীয় হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।